সন্তানেরা, খবরদার তোমরা তোমাদের মা আর বাবার সাথে এমন আচরণ করবা না যেই আচরণের কারণে মা আর বাবার দিলের ভিতরে কষ্ট লাগে, আহ শব্দ বের হয়, অথবা মা বাবা বার্ধক্যজনিত কারণে যদি অশুভ আচরণ করে ওইটা দেখা কোনো সন্তান ইস আহ এই শব্দগুলা ইউজ করতে পারবে না। আমার আল্লাহ জানে দে ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। আল্লাহ জানায় দেয় রে বান্দা, তোমার মা আর বাবার সাথে এমন ব্যবহার করবা না যেই ব্যবহারে মার দিলে কষ্ট লাগে, বাবার দিলে আঘাত লাগে। এরে সন্তান, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, মা বাবার সেবা যত্ন কইরা মা আর বাবারে খুশি করবা। নবী আমার বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার যদি খুশি করতে পারো, নবী বলে তোমার উপরে আসমানের মালিক আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ যদি খুশি হয় এই দুনিয়াও আপনার জন্য শান্তিময় হবে, অশান্তি থাকবে না। স্ত্রীদের সুখ পাবেন, ছেলে মেয়েদের শান্তি পাবেন। আর মা আর বাবারে যদি কষ্ট দেন তাইলে দেখবেন দুনিয়ার জিন্দেগি আপনার জন্য কষ্টদায়ক হয়ে যাবে, আরাম হবে না, বিবি দিয়ে আপনার সুখ হবে না, ছেলে মেয়ে দিয়ে আপনার শান্তি হবে না। দেখেন না বাবা, কত কত ছেলেরা 3 মাস 2 মাস পরে পরে বিচার কইরা কইরা বউ নিয়ে আসে না নাই? খবর নিয়ে দেখেন ওই ছেলেটা ওর মা আর বাবারে কষ্ট দেয়। এই জন্য আমার আল্লাহ ওর বউকে দেয়া দুনিয়াটাই ওর জন্য একটা জাহান্নাম বানায় দিচ্ছে। এটাতে দিবে, এটা হাদিস আছে বাবা। ফয়জুল কালামের ভিতরে মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি হাদিসটা আনছেন বাবা। নবী আমার বলেন কুল্লু যুনুবি আগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন। প্রত্যেকটা গুনাহ আমার আল্লাহ চাইলে সাথে সাথে মাফ করে দিতে পারেন, দিবেন। তবে রাসূল বলে ইল্লা উকুকাল ওয়ালিদাইন, তবে মা আর বাবারে কষ্ট দিলে এটা আমার আল্লাহ ক্ষমা করবে না। ফা ইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাতি। নবী বলে দুনিয়া এমন কোনো অপরাধ নাই যে অপরাধের শাস্তি দুনিয়া আখিরাতে 2 জায়গা হয়, কিন্তু মা আর বাবারে কষ্ট দিলে এই মা বাবার নাফরমানির গুনাহটা এমন মারাত্মক গুনাহ বাবা, যেই অপরাধের কারণে দুনিয়া আখিরাত দুনো জগতে শাস্তির সম্মুখীন হওয়া লাগবে। এজন্য নবী বলে ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাতি। হায়াতি ক্বাবলাল মামাতি, মৃত্যুর পূর্বে হায়াতের জিন্দেগিতে তাকে আমার আল্লাহ কষ্ট দেবেন, অশান্তিতে রাখবেন। তার মানে মা আর বাবারে কষ্ট দিলে তোমার দুনিয়াটাও কষ্টের জিন্দেগি হবে, আখিরাতও তোমার জন্য নষ্ট হয়ে যায়। নবীকে জিজ্ঞাসা করা হলো মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা, সন্তানের জন্য মা আর বাবা কি? নবী আমার জানা দে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। তার মানে মা বাবারে খুশি করবেন, মা বাবার সেবা যত্ন করবেন, আল্লাহ খুশি হয়, দুনিয়াটাও সুখময় হয়, আখিরাতেও তোমার জন্য জান্নাতের দরজা ওপেন থাকবে। আর যদি মা বাবারে কষ্ট দেয় দুনিয়াটাও অশান্তিতে ভরা, আখিরাতেও তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না, বরং জাহান্নামের দরজা খোলা। জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصى
ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. الله أكبر. وقال تعالى في موضع آخر ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه نشر الله عليه كنفه وأدخله الجنة رفق بالضعيف والشفقة على الوالدين والإحسان إلى المملوك. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. بذكر شهر جبيني در خروشاس ولدانا داری معنا کے گلشاس نبلبل بر غلش تسبیح خانس کہ ہر کھار بتسبیحش زبانس ذکر حق آمد گزائی روح را مرحمت ঈদল মজরুহ রা। কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর, নভেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন ধর। যার দিলেতে আছে কোরআন নাই কো তাহার ডর, কোরআন সারা হৃদয় খানি শয়তানের ঘর, কোরআন সারা হৃদয় খানি শয়তানের ঘর। জোরে বলেন ঠিক না ঠিক? মাগো আমি স্কুলে আর পড়ব না আর হাটিমাটিমটি, মাদ্রাসাতে পড়ব আমি আলিফ লাম আর মিম, মাদ্রাসাতে পড়ব আমি আলিফ বা তা সা, স্কুল কলেজে যাহা যায় না যে শেখা। জোরে বলেন ঠিক না বা ঠিক? আলেমেরি মাতা পিতা কত ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরেরই মাঠ হবে কঠিন হাহাকার, সেই দিনই দেখা যাবে কি না চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরি মা বাবা তারা, জবাব হবে আলেমেরি মা বাবা তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে সকলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, কাইজালিপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সাদর আঞ্জুমান সভাপতি আলহাজ আব্দুল বাসেত দামাত বারকাতুহুম, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা ও সমাজসেবক কাইজালিপুর। আল্লাহ তাআলা আলহাজ আব্দুল বাসেত সাহেবকে সুস্থতার সাথে নেক হায়াত আল্লাহ দান করেন, সকলে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা ও সমাজসেবক কালিয়া গ্রাম। আজকের মাহফিল আগত হজরত ওলামায়ে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয় মুরব্বিয়ানে আযম, সামনে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয় মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক বন্ধুতুল্য যুবক ভাইরা, পর্দার আড়ালে দোয়ার খনি মা বোনেরা, সর্বপ্রথম রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে এই জান্নাতি পরিবেশে সামিয়ানার নিচে কোরআন সুন্নাহর আলোচনা শোনা বা বলার তৌফিক দান করলেন। ওই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে দিল থেকে সকলেই মন উজাড় করে দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নবী পাকের প্রতি, যাকে মহাব্বত করে দরুদ শরীফ পড়লে আল্লাহ খুশি হন, বান্দার প্রতি রহমত বর্ষণ করেন। সে নবীকে মহাব্বত করে দিল থেকে ভালোবেসে গভীর ভক্তি আর শ্রদ্ধা নিয়ে, হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যালো আমার বাবাজিরা, আমি আল্লাহ পাকের কালামুল্লাহ থেকে যে আয়াত এবং রসুলের অসংখ্য হাদিস থেকে যে হাদিস পড়েছি, পঠিত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু কথা বলার প্রয়াস চালাবো। আপনারা দোয়া করেন এমন কিছু কথা যেন আল্লাহ আমার জবান দিয়ে বের করে, যেই কথা আমার আপনার প্রত্যেকের উপকার হয়, এমন কিছু কথা যেন আল্লাহ জবান থেকে বের করে দেন, সকলে বলে আমিন। আমি কোনো ভূমিকাতে যাব না। আমি যে হাদিস পড়েছি, এই হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা রিওয়ায়াত করছেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, তিনটে গুণ যদি বনি আদম অর্জন করতে পারে, কয়টা গুণ? তিনটা গুণ যদি অর্জন করে কবরে যেতে পারে, নবীজি বলেন নাসরাল্লাহু আলাইহি কানাফাহু, আল্লাহ তাআলা তাকে আপন রহমতের ছায়ার নিচে জায়গা করে দিবেন। ও আদখালাহুল জান্নাতা, পরিশেষে তাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। কয়টা গুণ? আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه نشر الله عليه كنفه وأدخله الجنة رفق بالضعيف والشفقة على الوالدين والإحسان إلى المملوك। পয়গম্বর বলেন, সালাসুন মান কুন্না ফীহি নাশরাল্লাহু আলাইহি, তিনটা গুণ যারা অর্জন করবে, নবী আমার জানায় দেন, তিনটা গুণ নিয়ে যারা কবরে যাবে, নাশরাল্লাহু আলাইহি কানাফাহু, কিয়ামতের ময়দানে রব আল্লাহ তাআলা তাদেরকে আপন রহমতের ছায়া নিচে জায়গা করে দিবেন। ওয়া আদখালাহুল জান্নাতা, পরিশেষে তাদেরকে জান্নাতের মালিকানাও দিয়ে দিবেন। এক নাম্বার নবী বলেন রিফকুন বিদ-দাঈফ। দাঈফ শব্দের অর্থ হলো দুর্বল। দাঈফ শব্দের অর্থ দুর্বল। নবী বলেন রিফকুন বিদ-দাঈফ, দুর্বলের সাথে যারা নরম ব্যবহার করে। কার সাথে? দুর্বলের সাথে। তার মানে
যে দিক দিয়ে আপনার চাইতে অপরজন দুর্বল হক, টাকার দিক দিয়ে, বংশের দিক দিয়ে, লাঠির জোরের দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়া, পাওয়ারের দিক দিয়া, যে কোনো দিক দিয়া আপনার চাইতে অপরজন দুর্বল, আর ওনার চাইতে যে দিক দিয়ে আপনি তার চাইতে সবল হন বাবা, আপনি সবল হওয়ার পরেও আপনি পাওয়ার দেখায়া, ক্ষমতা দেখায়া, বংশের জোর দেখায়া, পাওয়ার পার্টির লোক হওয়ার পরেও পাওয়ার না দেখায়া আপনি যদি বিনয় হন, আপনি যদি নরম হয়ে যান বাবা, আপনি যদি বিনয় হইয়া আপনার চাইতে যে দিক দিয়ে দুর্বল, ওই দুর্বলতার সুযোগ নিয়ে যা তা ব্যবহার না কইরা আপনার চাইতে দুর্বল, এরপরেও আপনি তার সাথে যদি নরম ব্যবহার করতে পারেন, ভালো ব্যবহার করতে পারেন বাবা, পয়গম্বর বলেন আল্লাহ তাআলা আপনার মান মর্যাদা দুনিয়াতেও বাড়ায় দিবেন, আখিরাতেও আমার আল্লাহ ইজ্জতের আসনে আসন দিবেন। নবী আমার জানা দেয় মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ ফাহুয়া ফি নাফসিহি সাগীরুন ওয়া ফি আ'ইনিন নাসি আযীমুন। নবী আমার বলেন যে আল্লাহর জন্য বিনয় হয় আমার বাবাজিরা, পাওয়ার আছে এরপরে অহংকার করে না, লাঠির জোর আছে এরপরেও বাহাদুরি দেখায় না, বংশীয় জোর আছে এরপরেও পাওয়ার দেখায় না, পাওয়ার পার্টির লোক এরপরেও ক্ষমতার অপব্যবহার করে না বাবা। নবী আমার বলেন পাওয়ার থাকার পরেও লোকটা যদি বিনয় হয়ে যায়, মাটির স্বভাবে যদি স্বভাবিত হয়ে যায়, নরম মেজাজের হয়ে যায়, নবী আমার জানে দেয় আল্লাহ তাআলা তার মর্যাদা দুনিয়াতে বাড়ায় দেয়, আখিরাতেও আল্লাহ তার জান্নাতি বানায় দিবে। সুতরাং যে কোনো দিক দিয়ে আপনি আর একজনের চাইতে সবল, আপনার চাইতে অপরজন দুর্বল, দুর্বলতার সুযোগ নিয়ে তার সাথে যা তা ব্যবহার, আমার কথা বুঝতেছেন তো, যা তা ব্যবহার করা যাবে না। বরং আপনি পাওয়ার থাকার পরেও, ক্ষমতা থাকার পরেও, টাকার বাড়ি গাড়ির মালিক থাকার পরেও, আপনি সবল হওয়ার পরেও দুর্বলের সাথে যদি আপনি নিজে বিনয় হয়ে যান, নরম ব্যবহার করেন বাবা, আপনার আমার পয়গম্বর জানায় দেয় তাহলে আল্লাহ তাআলা আপনার মান মর্যাদা দুনিয়াও বাড়ায় দিবে, আখিরাতেও বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। নবী আমার বলেন ওমান তাকাব্বারা ওয়াদাআহুল্লাহ, যে ব্যক্তি অহংকার করে, পাওয়ার দেখায়, ক্ষমতা দেখায়, নবী আমার জানায় দেন ওয়াদাআহুল্লাহ, আমার আল্লাহ তারে এত হ্যায় প্রতিপূর্ণ বানায় দেয়, ফাহুয়া ফি আ'ইনিন নাসি সাগীরুন ওয়া ফি নাফসিহি কাবীরুন হাত্তা লাহুয়া আহওয়ানু আলাইহিম মিন কালবিন ওয়া খিনজির। নবী আমার বলেন যে ব্যক্তি পাওয়ার দেখাবে, ক্ষমতার অপব্যবহার করবে, তার মানে অহংকার দেখায়, বদমেজাজি, অহংকারী হয়, নবী আমার বলেন তারে আমার আল্লাহ এত হ্যায় প্রতিপন্ন বানায় দিবি, দেশে মানুষের কাছে শুকুর কুকুরের চেয়েও নিকৃষ্ট হইয়া যায়। সমাজের বাস্তবতাও তাই দেখবেন, যে ব্যক্তি হয়তো একটু পাওয়ার আছে, ক্ষমতা আছে, এই জন্য অহংকার নিয়ে চলে, লোকে সামনে হয়তো তারে ছেলের জানায়, সম্মান দেখায়, কিন্তু একটু দূরে গেলেই খারাপ ভাষা কয়ে বকা দেয়, ঠিক না? এই জন্য বাবা অহংকার দিল থেকে বের করে দেওয়া লাগবে। পারবো তো ইনশাল্লাহ? অহংকার এমন একটা ভাইরাস বাবা। নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল বলেছেন, রাসূল বলে ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ বলেছেন, হাদিসে কুদসি বাবা, আল্লাহ জানায় দেন আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহুন নারা ওয়া ফি রিওয়ায়াতিন ফাযাবতুহু ফিন নার। আল্লাহ তাআলা জানায় দেন বাবা, আল্লাহ বলেন অহংকার আমি আল্লাহর চাদর, শ্রেষ্ঠত্ব আমি আল্লাহর পোশাক, ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহুন নারা,
কোন বান্দা যদি আমার এই চাদর আর পোশাক নিয়ে টানাটানি করে, অর্থাৎ কেউ যদি নিজেকে শ্রেষ্ঠ মনে করে অথবা দিলের ভিতরে অহংকার লালন করে, আল্লাহ জানায় দেয় ফাযাবতুহু ফিন্নার, ওই অহংকারী বদমেজাজিরে আমি আল্লাহ সোজা জাহান্নামে নিক্ষেপ করব। জোরে বলি নাউযুবিল্লাহ। অহংকারের শেষ পরিণতি কোথায় যাওয়া লাগবে? কথা বলেন, কোথায় যাওয়া লাগবে? আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? জান্নাতে যদি যেতে চান বাবা, দিল থেকে অহংকারের ভাইরাস দূর করে দেওয়া লাগবে। কারণ আল্লাহ জানায় দেয় ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ জানায় দেন জমিনের উপরে দম্ভ করে চলবা না, অহংকার নিয়ে চলবা না। কারণ অহংকারীকে আমার আল্লাহ ভালোবাসেন না, পছন্দ করেন না। এই জন্য বাবা দিল থেকে অহংকার দূর করে দেওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলাও সহজ, আমি বয়ান করতেছি, বয়ান করাও সহজ, শোনাও সহজ। কিন্তু আমি আপনি প্রত্যেকে যে যেই জায়গায় আছি সেখান থেকে কিছু না কিছু অহংকারের ভাইরাস আমাদের প্রত্যেকের দিলের ভিতরে পাওয়া যায়। এটা চাইলেই আমি কইলেই বাইর হবে না, যেখানে আছে। বিশ্বাস না হলে এই মাহফিল শেষেই মনে করেন রাস্তার দ্বারা আমার সাথে একটা বিষয়ে কথা কইতেছেন, একবার দুইবার তিনবার বুঝাইলাম, তারপরে যদি না বোঝেন আমি দম দেই, আপনার সাথে আমি কম বুঝি না বলবো না? এটা কি, এই যে ঝাড়িটা মারলাম কি এর ঝাড়ি? এটা কথা কয় না। এই জন্য যে যেখানে আছি সেখান থেকে কিছু না কিছু অহংকারের ভাব আছে, আছে না নাই? এইটাই তো খারাপ, এইটা বের করে দেওয়া লাগবে। কেমনে বের করবেন? রসুলের দেওয়া একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন ব্যবহার করলে বের হবে ইনশাআল্লাহ। দেব অ্যান্টিবায়োটিক, রসুলের দেওয়া অ্যান্টিবায়োটিক মেডিসিন, সাধারণ কোনো ওষুধ না, অ্যান্টিবায়োটিক। নবী আমার বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাদিউ বিসসালাম বারিউম মিন কিবর। নবী আমার জানায় দেয় আগে আগে সালাম দেয় যারা, তাদের দিলটা অহংকার থেকে পাক হইয়া যায়। পারবো ইনশাল্লাহ? আগে আগে সালাম, আগে আগে সালাম দিলে দিল থেকে কি দূর হওয়ার? অহংকার, এই ভাইরাস দূর হয়ে যাবে। এই জন্য আগে আগে সালাম। কয় হুজুর, নিজের ক্লাসমেট সমবয়স্ক সালাম দিতে দিলের মধ্যে কেমন যেন লাগে। নিজের চাইতে বয়সে ছোট তারে সালাম দিতে দিলের মধ্যে কেমন যেন লাগে। আপনি দোকানের মালিক কর্মচারীকে সালাম দিতে দিলের মধ্যে কেমন যেন লাগে। আপনি নেতা মানুষ, লিডার মানুষ, আপনার কর্মীদেরকে সালাম দিতে দিলের মধ্যে কেমন যেন করে। এই কেমন যেন লাগে, এটাই তো অহংকারের ভাইরাস। আর এইটা দূর করতে চাইলেই নবী বলে আগে আগে সালাম দাও। নিজের ছেলেরে সালাম দিতে পারি না, শরম লাগে। কি কারণ এরকম আল্লাহ আমাদের সমাজে নাই? নিজের ছেলেরে সালাম দেন না। এই জন্য ছেলেও হয়েছে ওই মার্কা, জীবনে বাবারে সালাম দেয় না। আছে না নাই? এ বাবা, আপনি লাগাতার 3 দিন আপনার সন্তানকে আগে সালাম দেন, দেখবেন তারপর থেকে 50 হাত দূর থেকে আপনার সন্তান রেডি হবে যে বাবা আসতেছে, সালাম দেওয়া লাগবে। আপনি আপনার ছেলের জীবনে দেন না। এই জন্য ছেলেও হয়েছে ওই মার্কা, 30 বছরে একদিনও সালাম দেয় না। কি কারণ নাই? এই জন্য সালাম যদি ছেলের পেতে চান তাহলে আগে 3 দিন দেন, দেখবেন ছেলে দূর থেকে রেডি হবে, ওই যে আব্বা আসতেছে। জীবনে ছেলের দেন না, ছেলের দিতে দিলের মধ্যে কেমন যেন লাগে। এই কেমন যেন লাগে এটাই তো ভাইরাস, এইটাই দূর করার মেডিসিন। আগে সালাম। পারবো ইনশাল্লাহ? নিজের বউরে কোনোদিন সালাম দিতে পারলাম না, এরকম মেলা মুসলমান আছে। নিজের বউ তো চেনেন? হ্যাঁ, বিয়ে করছে 30 বছর, চুল দাড়িও পাচ্ছে, 50 বছর হয়ে গেছে, বউরে সালাম দিতে শরম পায় বলে। হায় হায়, আছে না নাই? বউকে সালাম দিতে শরম পায়, মা বাবাকে সালাম দিতে পারে না, লজ্জা লাগে।
নিজের ছেলে মেয়েকে সালাম দিতে লজ্জা পায়, নিজের সমবয়স্ক ক্লাসমেট সালাম দিতে লজ্জা পায়, শিক্ষক হয়ে ছাত্রকে সালাম দিতে পারে না, দিলের মধ্যে কেমন যেন লাগে। এই কেমন যেন লাগে এটাই অহংকার। নবী বলে এটা যদি দূর করতে চাও তাহলে আগে আগে সালাম দাও। এ বাবা, আগে সালাম দিলে দিল থেকে অহংকার দূর হয়ে যাবে। আর একটা ফায়দার কথা শোনাই বা, মুসলিম শরীফের হাদিস, নবী আমার বলে ইন্না আউলান নাসি বিল্লাহি মান বাদাআহুম বিসালাম। নবী আমার জানায় দেয় আগে আগে সালাম দিলে দিল থেকে অহংকার দূর হয়, এক নাম্বার ফায়দা। দুই নাম্বার ফায়দা নবী আমার বলেন ইন্না আউলান নাসি বিল্লাহি মান বাদাআহুম বিসালাম। যারা আগে আগে সালাম দেয় তারা আল্লাহ পাকের নৈকট্যতম বান্দা হয়ে যায়। এই জন্য আপনি বক্তা সাহেব, আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান তাইলে মুসল্লি শ্রোতাদেরকে আগে আগে সালাম দেন। আপনি খতিব সাহেব যদি আল্লাহর প্রিয় হতে চান তাইলে মুসল্লিদেরকে আগে আগে সালাম দেন। আপনি ইমাম সাহেব যদি আল্লাহর প্রিয় হতে চান মুসল্লিদেরকে আগে আগে সালাম দেন। আপনি মসজিদ মাদ্রাসার সেক্রেটারি কেশিয়ার সভাপতি যদি আল্লাহর প্রিয় হতে চান ইমাম মুয়াজ্জিন খাদেমকে আগে আগে সালাম দেন। আপনি সমাজের প্রতিনিধি পরিচালনা করেন, সমাজের মুরব্বী, আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান তাইলে আপনার অধীনস্থ সমাজবাসী যারা আছে তাদেরকে আগে আগে সালাম দেন। আপনি রাজনৈতিক নেতা লিডার মানুষ যদি আল্লাহর প্রিয় হতে চান তাইলে আপনার কর্মীদেরকে আগে আগে সালাম দেন। আপনি দোকানের মালিক, আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান বাবা তাইলে আপনার দোকানের কর্মচারীদেরকে আগে আগে সালাম দেন। এ বাবা, আপনি স্বামী, আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান তাইলে আপনি আগে আগে আপনার বিবিকে সালাম দেন। আপনি বাবা যদি আল্লাহর প্রিয় হতে চান তাইলে ছেলে মেয়েদেরকে আগে আগে সালাম দেন। আপনি ছেলে যদি আল্লাহর প্রিয় হতে চান তাইলে বাবাকে আগে আগে সালাম দেন। এক কথায় বাবা, আগে আগে সালাম দিবে যারা অহংকার থেকে পাক হবে তারা, আল্লাহ পাকের নৈকট্যতম বান্দা হয়ে যাবে তারা। কি বলেন, আমরা আল্লাহর প্রিয় হতে চাই না? প্রিয় হতে চাই? কি বলেন সবাই? বলেন প্রিয় হতে চাই না সবাই? তাহলে আগে আগে সালাম দেওয়া লাগবে। সালাম পাওয়ার আশা করা যাবে না, আগে দেওয়া লাগবে। পারবো ইনশাল্লাহ? আগে দিলে দুইটা ফায়দার কথা বললাম, একটা দিল থেকে অহংকার দূর হবে, দুই নম্বর আল্লাহ পাকের নৈকট্যতম বান্দা হওয়া যাবে। এই জন্য আমরা সবাই আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। এ ভাই, সালামের আমলটাও যদি আমরা করতাম, নিজের সংসার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, দেশ থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় অশান্তি দূর হয়, আবার শান্তির বাতাস বইতে থাকতো। কারণ আমি যখন বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার মানে আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়ার অ্যাপ্লিকেশন জমা দিলাম, আল্লাহ আমার ভাইয়ের উপরে শান্তি, রহমত, বরকত নাজিল করো। আপনি যখন বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনিও আল্লাহর কাছে আমার জন্য অ্যাপ্লিকেশন জমা দিয়ে বললেন, আল্লাহ আমার ভাই যেমন আমার জন্য শান্তি, রহমত, বরকতের দোয়া করছে, আল্লাহ আমার এই ভাইটার উপরেও শান্তি, রহমত, বরকত নাজিল করো। তার মানে আমি আপনার কল্যাণ কামনা করলাম, আপনি আমার কল্যাণ কামনা করলেন। তো এই দুই কল্যাণের মাঝখানে তো অকল্যাণ থাকতেই পারে না, কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমি আপনি অমক আর তমক নিয়েই তো সমাজ। আমি আপনার কল্যাণ কামনা করি, সে অমকের, অমক তমকের, এই অমক তমক আমি আপনি নিয়েই সমাজ। সুতরাং প্রত্যেকের যদি কল্যাণ কামনা করি, এই কল্যাণ কামনার মাঝখানে অকল্যাণ থাকতেই পারে না। এই জন্য আপনি বাড়ি থেকে শুরু করে সব জায়গায় যদি সালামের আমলটাও শুরু করে দেই ইনশাআল্লাহ, তাহলে সব জায়গায় শান্তি আসবে। তাহলে আমল করা যাবে না ইনশাআল্লাহ। যেমন মনে করেন সংসার কিভাবে শান্তি আসে, আপনি ঈশার নামাজ পড়ে বাড়িতে গেছেন, স্ত্রী ভাত বাড়তেছে, অমনে ভাত বাড়তেছে আর বলতেছে ও কোগো কয়েল যে ফুরায় গেছে দেওয়া লাগবে। আপনি বললেন যে ঠিক আছে তুমি ভাত বাড়তে থাকো, আমি দোকানে থেকে কয়েল নিয়ে আসি। আপনি দোকানে গেছেন, কয়েল আনতে যাই দেখেন নির্বাচনের আলোচনা। কিসের আলোচনা? চাষটালগুলো, দোকানগুলোতে এখন কিন্তু নির্বাচনের আলোচনায় গরম, ঠিক কিনা বলেন? 1 মিনিটে দেখবেন এক দলকে পাশ করাইতেছে, 1.5 মিনিটে আর এক দলকে ফেল করাইতেছে। তো যাদেরকে ফেল করা ওই দলের তো সমর্থক থাকে 2-4 জন দোকানে, চাষটালে থাকে না, থাকে না?
তো আপনি গেছেন কয়েল আনতে, যায় দেখেন চাষটালগুলোতে তো এইগুলাই আলোচনা হয়। আর চাষটালগুলো দেখবেন দুই প্রকারের মানুষের সমালোচনায় গরম। এক, মসজিদ মাদ্রাসার হুজুর, দুই, সমাজের দ্বারা প্রতিনিধি মেম্বার চেয়ারম্যান। এই দুই প্রকারের মানুষের সমালোচনায় চাষটালে বেশি হয়। বিশ্বাস যদি না হয় মিলাই দেখেন, এই দুই প্রকারের মানুষের সমালোচনায় চাষটাল গরম। এখন তো আবার আরেকটা যোগ হয়েছে নির্বাচন। তো যা দেখতেছেন নির্বাচনের আলোচনা, এই আলোচনা সে আলোচনা করতে করতে রাত বাজাইছেন 12টা। কয়টা? কারণ 12টা বাচ্চা আপনি টেরই পান নাই, কারণ আপনি তো এক দলের সমর্থক, ওখানে যারা আছে তারাও এক দলের সমর্থক। আপনার দলকে কেউ ফেল করাইতে চাইবো আর আপনি তা ফেল হয়ে বাড়িতে আসবেন, তা তো হতেই পারে না। আপনি ওখানে পাস করবেন, ওনারটা আর একজনেরটারে ফেল করাইয়া তারপরে সে বাড়িতে আসবেন, এর নামই তো চাষটাল। তো এই ফেল করাই তার পাস করাইতে যায় মাথা গরম না ঠান্ডা? কথাক্ষণ মাথা গরম না ঠান্ডা? এদিক দিয়ে আপনার ওয়াইফ বলে আসছেন যে ভাত বাড়তে থাকবে, আমি কয়েলটা নিয়েই আসি। বেচারি ভাত বাইরে রেডি হয়ে বসে আছে, ঠান্ডা হয়ে গেছে 8টার থেকে 12টা। স্ত্রীর মাথা ঠান্ডা না গরম? কারণ ওনাকেও তো আল্লাহ রক্ত আর মাংস দিয়ে বানাইছে শরীর, ওনার মাথা গরম হওয়াটাই স্বাভাবিক। কারণ ভাত বাইরে বসে আছে, আপনাকে সাথে একসাথে খাবে। আপনি কয়েল আনতে যা নির্বাচন করতেছেন, আমার বাবাজিরা নির্বাচন করতে যায় তো আপনার মাথাও গরম, এদিকে বেচারির মাথাটাও গরম। আপনি বাড়িতে আসছেন, আসার পরে ওই যে মাথা তো গরম নিয়ে আসে, জরিনার মা দরজা খোল। জরিনার মায়ের তো মাথা এমনি গরম, কয় চাষটলে যায় ঘুমাও গা, যাও। কয় তাড়াতাড়ি খোল, কয় খুলবো না, চাষটলে যাও। একবার দুইবার তিনবার কর পরে যখন দরজা না খুলছে, মাথা তো গরমে, কয় তরে 1 2 3 তুই সহ তোর মা সহ সব দিয়ে দিলাম। এরকম আছে না নাই? 1 2 3 বুঝছেন আপনারা? কি কি কয় হুজুর যা তাই, মানে 1 2 3 কয় তুই সহ তোর মা সহ 52 তালাক। এরকম আছে না নাই? তুমি না তোমার বউরে তালাক দেওয়ার ক্ষমতা রাখো, তোমার শাশুড়ি তো তোমার শ্বশুরের বউ, তারে তুমি কেমনে 52 তালাক দেয়? হ্যারেও দিয়ে দেয়, কয় তুই সহ তোর গোষ্ঠী সহ 14 গোষ্ঠী 52 তালাক। না, এখন যখন 1 2 3 কয় ফেলাইছে, স্ত্রী দরজা খুইলা, এই তুমি করলাটা কি? এখন এনার মাথা ঠান্ডা হইতেছে, হয় কি করলাম? এনার মাথা এখন ঠান্ডা হইতে, মানে শয়তানে গোটায় দিয়ে শয়তান দূরে, এখন এনার মাথা ঠান্ডা হয় এটা কি কইলাম? এখন ঘড়ির দিকে তাকায়, কয় 12:30। এই কেউ তার শোনে টোনে নাই, চলতে থাক। আরে ভাই, 1.5 বছর পরে এরকম মাসালা আমার কাছে জানতে চাইছি, এই জন্য অভিজ্ঞতা থেকে বলতেছি। 1.5 বছর পর, মানে 1.5 বছর পরে ভিতরে অনুভূতি জাগ্রত হচ্ছে, হায় হায় হারাম তো করতেছি, মরতে তো হবে। তখন আসতে হুজুর এই তো কাম গটাইছিলাম এরকম এরকম, আর 1.5 বছর এভাবে থাকতেছি, এখন কি করবো তাই কম। তো এরকম হয়ে গেছে, ওই যে থাকতে শুরু করলো। আচ্ছা, হালাল না হারাম? বলেন হালাল না হারাম? আর যদি গেছেন দোকানে, কোনো কারণে দেরি হয়েছে, আস্তে আস্তে আইসা ঘরের দরজায় যদি এসে বলতাম আসসালামু আলাইকুম জরিনার মা, জরিনার মা কিন্তু এমনি রাইগা আছে, যেই সালামের আওয়াজ দিছে জরিনার মা যেন আগুন থেকে ঠান্ডা পানির ভিতরে পড়ে গেছে, আস্তে করে দরজা খুলে দিয়া ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার কয়লা আনতে যায়, কোন পীরের মুরিদ আইলি না বা? সালামের জবাবটা দিয়ে কয় কয়লা আনতে যায় চাষটাল থেকে, কোন পীরের মুরিদ হয়ে আসলেন? তার মানে মুস্কি হাসি দিয়ে যখন জবাবটা দিয়ে দিল, আপনার রাগও ঠান্ডা, বিবির রাগও ঠান্ডা, তাহলে আর 1 2 3 হইল না। এই জন্যই বলা হয়েছে রসুলের সুন্নাহ অনুযায়ী যদি জীবনযাপন করা যায়, সংসারেও শান্তি, সমাজেও শান্তি, রাষ্ট্রেও শান্তি, সব জায়গায় শান্তির বাতাস বইতে থাকবে, অশান্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে কি বলেন, নিজের বাড়ির থেকে ফ্যামিলির থেকে সালামের আমল করা যাবে ইনশাল্লাহ? করা যাবে? করা যাবে নাকি শরম? যদি আমরা যখন মাদ্রাসায় ভর্তি হয়েছি 12 দিন পরে বাড়িতে যাইতেছি, ওস্তাদ বলে দিছে এই বাবা মাকে কিন্তু বাড়িতে যা সালাম দিবা, তো জীবনে তো দেই নেই শরম। ওস্তাদের শিখাই দিছে, প্রথমে চোখ বন্ধ করে দিবি সালাম, তো বাড়িতে এসে সালাম হুজুর তো কয়ে দিছে, যদি আবার মিছা কথা তো কয়ে যাব না। মাদ্রাসা যায় আবার হুজুর জিজ্ঞাসা করে এই সালাম দিছিলি, যদি কই দেই নেই তাহলে তো পাশার উপরে দিব। এখন সালাম দিবে যায় দিই শরমে নাক ভেঙে যায়, ওই যে ওস্তাদ শিখাই দিছে চোখ বন্ধ করে আসসালামু আলাইকুম, কোনো রকম 1 দিন 2 দিন শরমে দিছি, এরপরে শরম চলে গেছে। তো এরকম আপনাদেরও শরম হতে পারে, কারণ দেন নাই তো জীবনে। আবার সবাই যে দেয় না তা তো না, কিছু আছে তাই বলতেছে আর কি। আবার মাইন্ড করেন না, যারা দেয় এরা আবার মাইন্ড করবে, ওয়াশ করা খুব কঠিন। এক জায়গায় ওয়াশ করে নামছি, তো এক ভাই এসে কয় হুজুর
আমি যে এরকম করি কে কয়ে দিছে আপনাকে? আমি বললাম না, কেউ তো কিছু কয় নাই। না, বয়ানের সময় 3 বার আমার দিকে তাকাইছিলেন, তার মানে আমি যে এই কাম করি কেউ না কেউ কয়ে দিছে আপনারা। মসজিদে বয়ান করাও কঠিন। খতিব সাহেব যদি বয়ানের সময় কোনো মুসল্লির দিকে বয়ানের সময় একাধিকবার তাকায়, আর যেই বিষয় বয়ান করতেছে ওই দোষটা যদি তার মধ্যে খালি থাকে, তাহলে সে মনে করে যে কেউ মনে হুজুর কয়ে দিছে আমার কথা, তাই হুজুর আমাকে কস করতেছে। মুশকিল। এই জন্য কথা বলতেছি আমার বাবাজিরা, ভুল বুঝবেন না। শরম করলে প্রথম একটু চোখ বন্ধ করে 2-1 দিন সালাম দেন, এরপরে দেখবেন শরম চলে যাবে। সবাই দেন না তা না বলি নাই, অল্প কিছু মানুষ আছি আমরা বিবিকে সালাম দিতে পারি না, ছেলেকে সালাম দিতে পারি না। আল্লাহ আমাদেরকে এই সালামের আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। লম্বা হয়ে যাবে বাবা, খেয়াল করেন বাবা। তাহলে দিল থেকে অহংকার দূর করার একটা মেডিসিন আমল দিলাম, রসুলের দেওয়া আমল। আগে সালাম দেব, দিল থেকে অহংকার দূর হয়ে যাবে, এরপরে আল্লাহ পাকের কাছের বান্দা হয়ে যাব বাবা। এ বাবা, তাহলে 1 নম্বর গুণ রিফকুন বিদ্দাঈফ। আপনার চাইতে যে দিক দিয়ে দুর্বল হোক, ওই দুর্বলতার সুযোগ নিয়ে তার সাথে যা তা কঠোরতা করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। বরং আপনি যদি বিনয় হন, আপনি যদি নরম হইয়া তার সাথে সুন্দর ব্যবহার করতে পারেন বাবা। নবী আমার জানাদা নাসারাল্লাহু আলাইহি কানাফাহু ওয়া আদখালাহুল জান্নাতা। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনাকে আমার বাবাজিরা আপন রহমতের ছায়া নিচে জায়গা করে দিবেন, পরিশেষে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দিবেন। 1 নম্বর গুণ এখানে রাখলাম। এখন অহংকার নিয়ে আলোচনা করতে গেলে লম্বা 2 ঘন্টা আলোচনা করলে ফুরাবে না, আবার কিন্তু আলোচনা শেষ করতে হবে। 2 নম্বর গুণ বাবা, নবী আমার বলেন আশ-শাফাকাতু আলাল ওয়ালিদাইন। নবী আমার জানায় তোমরা তোমাদের মা বাবার সাথে সদয় আচরণ করো। কার সাথে বাবা? একটু বলেন না বাবা। কেন বাবা? আমার আল্লাহ কালামুল্লাহর ভিতরে জানায় দেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার। কালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে লা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআন হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি তালিল কুরআন পছন্দে পেশে খুদা হুর ইলমা লা জারম বাহলাস ফেদা গার কোরআন খা নিশবার সাই হাবিব হুর ইলমা নে তোরা বাসদ নসিব। খেয়াল করেন বাবা, আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা, আমি মানব জাতিকে নির্দেশ প্রদান করলাম তারা যেন তার মা বাবার সাথে সুন্দর আচরণ করে। কেন রে বাবা? আমার আল্লাহ জানায় বলে এই পৃথিবীতে আসার একমাত্র মাধ্যম হলো তোমার মা আর বাবা। তোমার জন্য তোমার মা আর বাবা যেই পরিমাণ কষ্ট করেছেন, এই পরিমাণ কষ্ট দুনিয়াতে তোমার জন্য কেউ করে নাই, করতেছে না, ভবিষ্যতেও করবে না। বরং আমার আল্লাহ জানায় বিশেষ করে তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করেছে রে বাবা। তুমি আমি যখন তোমার আমার মার গর্ভে আসলাম রে বাবা, মার পেটে সন্তান আসার পর অনেক মা কিন্তু ভাত খেতে পারে না, দুর্গন্ধ লাগে আমার বাবাজিরা। এরপরেও তোমার আমার মা ওষুধ সেবন করে তোমারে আমারে নষ্ট করে ফেলে দেয় নাই। কষ্ট হওয়ার পরে তোমার মা আমার মা কমপক্ষে 9 থেকে 10টা মাস পেটে বহন করেছে রে বাবা। এ বাবা, মানুষ হইয়া মানুষ পেটে বহন করা কত কষ্টের বাবা। এটা হয়তো আমি আপনাদেরকে বুঝাতে পারবো না, কারণ এটা তো হয় আমার আপনার মা আর বোনদের। তবে মা আর বোনদের আচরণে বোঝা যায় এটা বড় কষ্টের। কারণ 9 থেকে 10
10টা মাস পেটে বহন করার পর যখন বাচ্চা ডেলিভারি হওয়ার সময় কাছাকাছি চলে আসে বাবা, আমাদের গ্রামের রীতি অনুযায়ী প্রত্যেকটা মা বোন স্বামীর বাড়ি সকলের কাছ থেকে বিদায় আদায় নিয়ে জন্মদাতা বাবার বাড়ি চলে যায়। যাওয়ার সময় শ্বশুরের কাছে বিদায় না, শাশুড়ির কাছে বিদায় না, প্রতিবেশীদের কাছে বিদায় না, এমনকি বাবা রাতের অন্ধকারে স্বামীর পাটা ধরে কান্না করে বলে, স্বামী আমার 5টা 7টা বছর তোমার সংসার করলাম গো স্বামী, আমি সন্তান প্রসব করার জন্য বাড়িতে যাব, ঠিক মতো সেবা যত্ন করতে পারি নাই। আমার মন বলে কত মাকে দেখলাম বাচ্চা প্রসব করতে যায় মারা যায়, আমার মন বলে আমিও মনে হয় বাঁচব না। তার মানে বাবা আপনাকে আমাকে আপনার আমার মা জন্ম দেওয়ার আগে ধরেই নিয়েছে, এই বাচ্চা প্রসব করতে গিয়া মনে হয় আমি বাঁচব না, ঠিক কিনা বলেন? তার মানে বাবা মরণের কথা 100% স্বীকার কইরা আপনার আমার মা আপনাকে আমাকে জন্ম দিয়েছে রে বাবা। হাঁটু করে যাওয়ার পর যখন প্রসব বেদনা শুরু হয়ে যায় বাবা, আপনার আমার মা জিহ্বায় কামড় দেয়, গড়াগড়ি খায় রে বাবা, জোরে আওয়াজ দিয়ে কান্না করতে চায় কিন্তু জোরে আওয়াজ দিয়ে কান্নাও করে না, পরপর এসে শুনবে লজ্জা পাবে, এই জন্য জিহ্বায় কামড় দেয়, গড়াগড়ি খায় বাবা। এত কষ্ট এ বাবা, এই প্রসব বেদনা সহ্য করে তোমাকে যখন তোমার মা জন্ম দিল, এই জন্ম দেওয়ার সময় তোমার আমার মা শরীর থেকে কত রক্ত ফেলে জমিনটা লাল করে ফেলে দেয় বাবা। শুধু তাই না রে বাবা, তুমি আমি হওয়ার পর যখন ওয়া করে কান্না করে দিলাম, আপনার আমার মা ডাক দে বলে, তোরা কারা রে? আমার কলেজার টুকরা সন্তানটা আমার কোলে উঠে দে। মার কোলে দেওয়ার পর মা ওই রক্ত মাখা সন্তানের কপালের ভিতরে চুমো খাইয়া আপনার আমার মা পূর্বের সব অতীতের কষ্ট যেন ভুলে যায়। শুধু তাই না রে বাবা, আমার আল্লাহ জানায় দেয়, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। বরং আল্লাহ জানায় দেয়, তুমি আমি হওয়ার পর তোমার আমার মা কমপক্ষে 2 বছর বুকের দুধ খাওয়াইছে আমার বাবাজিরা। অফিসালুহু ফি আমাইন, এই 2টা বছর আপনার আমার মা কোনোদিন রাতের বেলা 5-6 ঘন্টা একসাথে ঘুম পেরে দেখে নাই রে বাবা। 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর আপনার আমার মা ছাদ করে উঠা আপনার আমার পিঠের নিচে হাত বোলা দেখতো যে সন্তান প্রস্রাব করে দিছে কিনা। যদি প্রস্রাব করে দিতা, তোমার আমার মা প্রস্রাব পালা টানাটা সরাইয়া শুকনা টানা দিয়ে পেঁচাইয়া আবার শুকনা জায়গায় সহায় দিত। এই 2টা বছর অনেক সময় তোমার আমার মা কোলে নিয়ে খাবার খাইতে বসছে, তুমি আমি মার কোলের ভিতরে টয়লেট করে দিতাম। আপনার আমার মা কখনো রাগ করে তোমাকে আমাকে দূরে নিক্ষেপ করে ফেলে দেয় নাই, বরং মা হাতের বাতটা ঝাড়া দেড়াইগা হাতটা ধুইয়া তোমার আমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করায় দিয়া এরপরে শুকনা তেনা দিয়ে পেঁচাইয়া আবার হাত দিয়ে মা সে আগের খাবার খেয়ে নেয়। ঘৃণা করে খাবারও ফেলে দেয় না, তোমাকে আমাকেও মা কষ্ট দেয় না। এর নাম মার বাবা। এজন্য যা রাজুলুন ইলাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূলের কাছে আসলো এবং জিজ্ঞাসা করলো, ওগো নবী, মান আহকুন নাসি বিহুসনি সাহাবাতি? ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান? ক্বালা আবুকা। ওগো নবী, এই দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দর ব্যবহার পাওয়ার হকদার আমার কাছে কে? নবী বললেন, তোমার মা, তোমার মা, তোমার মা, তোমার বাবা। 3বার মার কথা, 4র্থবারে গিয়ে বাবার কথা বললেন বাবা। তার মানে মা 3টা জায়গায় এককভাবে কষ্ট করে বাবা, ধৈর্য ধারণ করে। এই 3টা কষ্ট দুনিয়ার কোনো বাবারা করে না। 1 নম্বর, 9 থেকে 10 মাস
আপনার আমার মা পেটে বহন করেছে, দুনিয়ার কোনো বাবাই কষ্ট করে না। 2 নম্বর, আপনার আমার মার পেট হয়ে যেদিন দুনিয়াতে আমরা পদার্পণ করেছি, প্রসব বেদনা হয়েছে মাদের, এই বেদনাটা কোনো বাবা এটা সহ্য করে না। 3 নম্বর, আমার বাবা জন্মের পরে মা কমপক্ষে 2 বছর বুকের দুধ খাওয়াইছে রে বাবা, দুনিয়ার কোনো বাবা সন্তানকে বুকের দুধ খাওয়াইতে পারে না। এই জন্য নবী আমার 3 বার মার কথা বললেন, 4বার বাবার কথা বললেন রে বাবা, বলে তোমার কাছে সবচাইতে সুন্দর ব্যবহার পর হকদার হলো তোমার মা, সবচাইতে বেশি এর পরে তোমার বাবা। কিন্তু বাবারা আমাদের সমাজের ভিতরে দেখা যায় এর পুরাটাই উল্টা। বলে বলবেন কি কোন? আবার হ্যাঁ, পুরা উল্টা। আমরা যখন শ্বশুর বাড়ি যাই, শ্বশুর শাশুড়ির সামনে এক একজন মেয়ের জামাই গেলে মনে হয় শ্বশুর শাশুড়ির সামনে মনে হয় আব্দুল কাদের জেলানি হয়ে যায়। তোদের নাই মনে হয়? মানে শ্বশুর শাশুড়ির সামনে এত নম্র, এত ভদ্র, এত সভ্য, এত শিষ্টাচার আমরা দেখাই। জন্মদাতা মা বাবার সামনে ওই পরিমাণ নম্রতা ভদ্রতা দেখানো হয় না। জোরে বলেন ঠিক না ব্যাটি? এই জন্য আমার মনে বড় ভয়, মা আর বাবা যদি ক্ষমা না করে দেয় তাহলে আল্লাহর আদালতে আসামির কাঠ গড়া আমার মতো কত বক্তাকে দাঁড়াতে হবে। আমার বাবাজিরা, আপনাদের কথা বললাম না, আপনারা তো অনেক ভালো মানুষ, আমাদের কথা বললাম। মা আর বাবা যদি ক্ষমা না করে দেয় আল্লাহর আদালতে আসামির কাঠ গড়া এক একটা সন্তানকে দাঁড়াতে হবে রে বাবা। এই জন্য সাবধান সাবধান, মা আর বাবার সাথে এত সুন্দর ব্যবহার করা লাগবে। শ্বশুর শাশুড়ির সামনে যেই পরিমাণ নম্রতা ভদ্রতা শিষ্টাচার সুন্দর ব্যবহার দেখায়, ওর চাইতেও আরো সুন্দর শিষ্টাচার ব্যবহার করা লাগবে নিজের জন্মদাতা মা আর বাবার সাথে। এ বাবা, এটা আমার কথা না, এটা আমার আল্লাহ কালামুল্লাহর ভিতরে জানাই দিছেন রে বাবা। আমার আল্লাহ জানাই দেয়, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ জানাই দেয় মা আর বাবার সাথে এত সুন্দর ব্যবহার করা লাগবে। বাবা যেই সুন্দর ব্যবহার দুনিয়াতে আর দ্বিতীয় কারোর সাথে করা হয় না। তার মানে আবার উল্টা বুঝেন না হুজুর, তাহলে আগামীকাল থেকে শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করব তা তো বলি নাই, তাদের সাথেও ভালো ব্যবহার করা লাগবে। তবে তাদের সাথে যেই পরিমাণ নম্রতা ভদ্রতা শিষ্টাচার দেখানো হয় ওর চাইতেও আরো কয়েক গুণ বেশি সুন্দর ব্যবহার পাওয়ার হকদার একজন সন্তানের কাছে তার মা আর বাবা। এই জন্য আমার আল্লাহ জানায় দেয়, রে দুনিয়ার সন্তানেরা, খবরদার তোমরা তোমাদের মা আর বাবার সাথে এমন আচরণ করবা না যেই আচরণের কারণে মা আর বাবার দিলের ভিতরে কষ্ট লাগে, আহ শব্দ বের হয়, অথবা মা বাবা বার্ধক্যজনিত কারণে যদি অশুভ আচরণ করে ওইটা দেখা কোনো সন্তান আহ এই শব্দগুলা ইউজ করতে পারবে না। আমার আল্লাহ জানে দেয়, ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। আল্লাহ জানায় দেয়, রে বান্দা, তোমার মা আর বাবার সাথে এমন ব্যবহার করবা না যেই ব্যবহারে মার দিলে কষ্ট লাগে, বাবার দিলে আঘাত লাগে। এরে সন্তান, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, মা বাবার সেবা যত্ন কইরা মা আর বাবারে খুশি করবা। নবী আমার বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার যদি খুশি করতে পারো, নবী বলে তোমার উপরে আসমানের মালিক আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ যদি খুশি হয় এই দুনিয়াও আপনার জন্য শান্তিময় হবে, অশান্তি থাকবে না। স্ত্রীদের সুখ পাবেন, ছেলে মেয়েদের শান্তি পাবেন। আর মা আর বাবারে যদি কষ্ট দেন
তাইলে দেখবেন দুনিয়ার জিন্দেগি আপনার জন্য কষ্টদায়ক হয়ে যাবে, আরাম হবে না, বিবি দিয়ে আপনার সুখ হবে না, ছেলে মেয়ে দিয়ে আপনার শান্তি হবে না। দেখেন না বাবা, কত কত ছেলেরা 3 মাস 2 মাস পরে পরে বিচার করে বউ নিয়ে আসে না নাই? খবর নিয়ে দেখেন ওই ছেলেটা ওর মা আর বাবারে কষ্ট দেয়। এই জন্য আমার আল্লাহ ওর বউকে দেয়া দুনিয়াটাই ওর জন্য একটা জাহান্নাম বানায় দিচ্ছে। এটা যে দিবে, এটা হাদিস আছে বাবা। ফয়জুল কালামের ভিতরে মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি হাদিসটা আনছেন বাবা। নবী আমার বলেন, কুল্লু যুনুবি আগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন। প্রত্যেকটা গুনাহ আমার আল্লাহ চাইলে সাথে সাথে মাফ করে দিতে পারেন, দিবেন। তবে রাসূল বলে ইল্লা উকুকাল ওয়ালিদাইন, তবে মা আর বাবারে কষ্ট দিলে এটা আমার আল্লাহ ক্ষমা করবে না। ফা ইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাতি। নবী বলে দুনিয়া এমন কোনো অপরাধ নাই যে অপরাধের শাস্তি দুনিয়া আখিরাতে 2 জায়গা হয়, কিন্তু মা আর বাবারে কষ্ট দিলে এই মা বাবার নাফরমানির গুনাহটা এমন মারাত্মক গুনাহ বাবা, যেই অপরাধের কারণে দুনিয়া আখিরাত দুনো জগতে শাস্তির সম্মুখীন হওয়া লাগবে। এজন্য নবী বলে ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাতি, হায়াতি ক্বাবলাল মামাতি, মৃত্যুর পূর্বে হায়াতের জিন্দেগিতে তাকে আমার আল্লাহ কষ্ট দেবেন, অশান্তিতে রাখবেন। তার মানে মা আর বাবারে কষ্ট দিলে তোমার দুনিয়াটাও কষ্টের জিন্দেগি হবে, আখিরাতও তোমার জন্য নষ্ট হয়ে যায়। নবীকে জিজ্ঞাসা করা হলো, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা, সন্তানের জন্য মা আর বাবা কি? নবী আমার জানা দেয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। তার মানে মা বাবারে খুশি করবেন, মা বাবার সেবা যত্ন করবেন, আল্লাহ খুশি হয়, দুনিয়াটাও সুখময় হয়, আখিরাতেও তোমার জন্য জান্নাতের দরজা ওপেন থাকবে। আর যদি মা বাবারে কষ্ট দেয়, দুনিয়াটাও অশান্তিতে ভরা, আখিরাতেও তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না, বরং জাহান্নামের দরজা খোলা। জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ। এই জন্য বাবা সাবধান, বাবা সাবধান, তোমার ব্যবহারে সেবা যত্নে যেন মা আর বাবা কষ্ট না পায়, মা বাবার কলিজায় যেন আঘাত না লাগে বাবা। এরে নবীর উম্মত, এই জন্য আমার আল্লাহ জানায় দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসানা আমার বাবাজিরা, আল্লাহ বলেন তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করবা। কি করতে বললেন? ইহসান শব্দটা বলেন কি করতে বললেন? ইহসান কি জিনিস বাবা? এই ইহসান শব্দ বুঝতে চাইলে আরো 2টা শব্দ একটু বুঝে আসেন বাবা। 1 নম্বরে হলো জুলুম, 2 নম্বরে ইনসাফ। 1 নম্বরে জুলুম, 2 নম্বরে ইনসাফ, এর 3 নম্বরে আমরা বুঝবো ইহসান। জুলুম তো আমরা মোটামুটি সবাই বুঝি, অন্যায়ভাবে কারো উপরে অত্যাচার করা, এটা জুলুম, এটা সবাই মোটামুটি বুঝি। কিন্তু ইনসাফ, ইনসাফ মানে সমান সমান, ছাওয়া ছাওয়া। আপনি আমার একটা ঘুষি দিলেন, যেই মাপের যেই ওজনের আমিও আপনার ঘুষি দিলাম, ওই মাপের ওই ওজনের ছাওয়া ছাওয়া, সমান সমান, এটা ইনসাফ। আপনি আমার 2টা মিষ্টি খাওয়াইছেন, আমি আপনার 2টা খাওয়াই দিলাম, এটা ইনসাফ, সমান সমান। কথা কি বুঝতেছেন? মানে আপনি যা করছেন আমি তাই করে দিলাম, এটা সমান সমান, এটাকে বলা হয় ইনসাফ। আর আল্লাহ বললেন মা বাবার সাথে ইনসাফ করলে হবে না, করা লাগবে ইহসান। ইহসান কি জিনিস বাবা? ইহসান বলা হয় আপনি আমার সাথে খারাপ ব্যবহার করলেন, আমি আপনার সাথে খারাপ ব্যবহার না করে অনুপম চরিত্র দেখাইলাম, এটা ইহসান। অথবা আপনি আমার দিয়েছেন 10 টাকা, অথবা আপনি আমার খাওয়াইছেন 2 মিষ্টি, আমি আপনাকে খাওয়াইলাম 4টা, এটাও ইহসান। আপনি খাওয়াইছেন 2টা, আমি খাওয়াইলাম 4টা, আর 2টা যদি খাওয়াইতাম এটা হলো ইনসাফ। ইনসাফ না, ইহসান। আপনি 2টা খাওয়াইছেন, আমি 4টা খাওয়াইলাম। আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন, আমি আপনার সাথে ভালো ব্যবহার করলাম, এটাও ইহসান। অথবা আপনি আমার সাথে ভালো মন্দ লেনদেন কিছুই করেন নাই, কিন্তু আমি আপনার সাথে অনুপম চরিত্র ভালো ব্যবহার করলাম, এটাকেও বলা হয় ইহসান। আমার আল্লাহ মা আর বাবার সাথে ইনসাফ করতে বলেছেন নাকি ইহসান করতে বলেছেন? আবার বলেন ইনসাফ না ইহসান?
এহসান। এহসান তার মানে আপনি যখন ছোট ছিলেন বাবা, আপনার মা যেমন আপনার জন্য আমার বাবাজিরা লালন পালন করতে যায় যেই পরিমাণ কষ্ট করেছে, এখন মা বৃদ্ধ হয়ে ঘরে পড়ে গেছে, আপনি যদি আপনার মা যেমন রাতের বেলা 1-1.5 ঘন্টা পর পর সাত করে এটা আপনার পিঠের নিচে হাত বুলা দেখতো যে প্রস্রাব পায়খানা করছে কিনা, করে থাকলে পরিষ্কার করে দিতেন। এখন মা বৃদ্ধ হয়ে ঘরে পড়ে টয়লেট করে, প্রস্রাব করে ঘরেই করে। এখন যদি আপনি সন্তান হয়া 1-1.5 ঘন্টা পর পর মার রুমে যায় মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করায় দিয়া সুন্দর কাপড় পরায় দেন, এটা কিন্তু হবে ইনসাফ, কারণ মাও তো ওই পরিমাণ করছিল, ইনসাফ হবে। আল্লাহ বলে মার সাথে ইনসাফ করলে হবে না, করা লাগবে ইহসান। তার মানে সারা রাত্রে যদি মা তোমারে 5 বার চেক করে থাকে, তুমি এখন 10 বার করা লাগবে, 5 বারের বেশি করা লাগবে, 6-7 বার করলে এটা এহসান হবে। তুমি যদি 5 বার যায় মারে পরিষ্কার করায় দাও, তাহলে ওই সমান সমান হলো, সাওয়া ইনসাফ হলো। আল্লাহ কয় মা বাবার সাথে ইনসাফ করলে হবে না, এহসান করা হবে। কথা কি বুঝতেছেন? ছোটোবেলায় বাবা যখন বাজারে গেছে আমরা বলে দিতাম, আব্বা আমার জন্য জেলাপি আইনেন, কদমা আইনেন, সদা আইনেন, এটা আইনেন, ওইটা আইনেন, হাতি আইনেন, গোড়া আইনেন, কতটা বায়না দিতাম। বাবা বিকেলবেলা বাজারে যায়, বাজার করতে করতে টাকা পকেটের সব শেষ ফুরায় গেছে। বাজার থেকে একটু বের হতেই মনে হয়েছে, হাইরে আমার সন্তান আব্দুর রহমান না জেলাফা খাইতে চাইছিল। বাবা বাড়ির দিকে না যায়, আবার ব্যাগে বাজারের মধ্যে যায়, বাজারের মধ্যে যাইয়া জেলাপার দোকানের পাশে যায় দাঁড়া থাকে, কারণ পকেটে তো টাকা নাই, বাকি চাইতে লজ্জা করে, যদি না করে তাহলে কেমন হবে, এই জন্য শরমে আর কয় না। অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকতে থাকতে নিজের লজ্জা হায়া ফেলে দিয়া এবার জেলাপার দোকানদারকে ডাক দেওয়া, বলে ভাইজান আমার সন্তানটা জেলাফা খাইতে চাইছিল, বাজার করতে করতে টাকা ফুরিয়ে ফেলছি ভাই, টাকা নাই, আগামী সপ্তাহে তোমার টাকাটা আমি পরিশোধ করব, আমার 250 গ্রাম জেলাফা বাকি দাও। লজ্জা ফেলে দিয়া 250 গ্রাম জেলাফা বাকি ক্রয় করে নিয়ে আসার পরে, বাড়িতে আসার পরে আমি আপনি সদের জন্য কান্না করতে করতে ঘুমায় যাইতাম। ঘুমায় যাওয়ার পর আপনার আমার বাবা আপনার আমার মাথার কাছে শিওরে বৈশা, আপনার আমার বাবা হাত বুলাইয়া বুলাইয়া মাথা এরকম হাতাইতো আর বলতো, আব্বু ওঠো, আব্বু ওঠো, তোমার জন্য কদমা নিয়ে আসছি, তোমার জন্য আপেল আনছি বাবা, তোমার জন্য জেলাফা নিয়ে আসছি। আব্বু আব্বু বইলা তোমার ঘুম থেকে টাইনা উঠায়া ওই জেলাপা যতক্ষণ পর্যন্ত ভেঙ্গে তোমার মুখে না দেয়, ততক্ষণ পর্যন্ত বাবার অন্তর শান্ত হয় না। ওই বাবা এখন মনে করো ঘরে বইরা গেছে, হাঁটতে পারে না, বাজারে যেতে পারে না। এখন যদি বাবার জন্য এই বৃদ্ধ বয়সে বাজার থেকে আপেল নিয়ে আসো, কমলা নিয়ে আসো, বাজার থেকে এসে যদি দেখো তোমার আব্বা ঘুমায় পড়ছে, এখন তোমার আব্বা জানকে মাথায় হাত বুলাইয়া বুলাইয়া যদি বলো, আব্বু ওঠেন, ওঠেন, আপনার জন্য আপেল আনছি, কমলা সুলায়া, কমলার কোষ্টা যদি এখন আব্বার মুখে ঢুকায় দেন, বলেন তো এটা ইনসাফ হবে না এহসান হবে? ইনসাফ। কারণ ওই যে আব্বাও তো তোমার মুখে এরকম ঢুকায় দিছে, তুমিও দিলা, এটা সমান সমান হলো ইনসাফ। আল্লাহ বলে মা বাবার সাথে ইনসাফ করলে হবে না, করা লাগবে ইহসান। তার মানে ছোটবেলায় তোমার বাবা যদি 5টা কমলা খাওয়া থাকে, এখন তোমার 5টার বেশি খাওয়া লাগবে, বোঝেন নাই? তাইলে সিন এহসান হবে। এহসান জিনিসটা বুঝছেন? আল্লাহ কি বললেন? অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন মা বাবার সাথে এহসান করা লাগবে বাবা, এই জন্য সাবধান বাবা, সমান সমান করলে হবে না রে বাবা, এহসান করা লাগবে। এই জন্য মা বাবার কষ্ট তো দেওয়াই যাবে না। মা বাবা যদি তোমারে কষ্টও দেয় আমার বাবাজিরা, মা বাবারে কষ্ট না দিয়া যদি মা বাবারে অনুপম চরিত্র দেখায় মা আর বাবারে খুশি করতে পারো, যেমন মা বাবা আপনার কেমন কষ্ট দিল, কথার কথা ঘাটার 3টা দোকান আছে, 3টা দোকান আপনার বড় ভাইয়ের নামে লেখা দিছে, আপনার বাবা আপনার নামে দেয় নাই, বাহ্যিকভাবে এটা আপনার কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। কষ্ট পাবেন না?
আমারেও দিলে আমিও কষ্ট করি, আমারে ঠকায় বড় বাইরে যদি লিখে দেয় শহরে 3টা দোকান, কষ্ট পাবো না? বাহ্যিকভাবে কষ্ট। এই কষ্ট পাওয়ার পরেও কষ্ট প্রকাশ না কইরা দিলের ভিতরে চাপা রাইখা আপনি আপনার মা বাবার সেবা যত্ন এত সুন্দর করে করতেছেন যাতে করে মা আর বাবা বুঝতে পারে যে এই সন্তানের নামে লিখে দিলাম সেটা তো আমার খবরই নেয় না, আর যেটারে দিলাম না এটা আমার সাথে কত সুন্দর ব্যবহার করে, কত সেবা যত্ন করে। মা বাবা যখন বুঝতে পারবে ওই মা আর বাবা নামাজ পড়ে যায়, নামাজে বসে 2টা হাত আল্লাহর দিকে উঠে দেয়, বলবে মালিক রে আমার ছোট ছেলেটারে ঠকায় বড় ছেলেটারে লেখা দিছি, অথবা বড়টারে ঠকায় ছোটটারে লেখা দিছি। আয় আল্লাহ আমার ছেলেটা যেই পরিমাণ সেবা যত্ন করে ভুল করেছি আল্লাহ তোমার কাছে কম নাই, আমার এই ছেলেটারে তুমি দিও, তোমার কাছে তো অর্থ সম্পদ কম নাই গো মাওলা। এই বলে যদি মা আর বাবার দোয়া তুমি নিতে পারো রে সন্তান, কসম আল্লাহর যেই সন্তানকে শহরের দোকান লেখা দেওয়া হয় ওর চাইতেও সম্পদ সম্মান ইজ্জত আমার আল্লাহ দুনিয়াতেও তোমাকে বেশি দিবে, আখিরাতেও আমার আল্লাহ তোমারে ভিআইপি মর্যাদা দিয়া জান্নাত দেবে। কোটি কোটি টাকার সম্পদের চাইতে মার যদি একটু দোয়া নিতে পারেন, দোয়া এই না মা আমার জন্য দোয়া করেন, এমনি দোয়া না, আপনি তার সেবা যত্ন করার কারণে মা বাবার দিল থেকে যে খুশি হয়া যদি আপনার জন্য 2 হাত আসমানের দিকে উঠায় দেয়, মানে যেই কাজ করলে মা হাত উঠাবে আপনার জন্য ভালো দোয়া করার জন্য, ওই কাজ যদি আপনি করতে পারেন তাহলে দুনিয়াতে অর্থের অভাব হবে না, ইজ্জতের অভাব হবে না, সম্মানের অভাব হবে না, ছেলে মেয়ে স্ত্রী দিয়েও শান্তি পাবেন, মরার পরেও আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ।